আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পবিত্র কোরআন মানব জীবনের পথ প্রদর্শক, শান্তি ও হিদায়াতের আলোকবর্তিকা। আজ আমরা শুনব পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরা আল বাকারা এর প্রথম 20টি আয়াতের বাংলা অনুবাদ, যেখানে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয়, কোরআনের হিদায়াত এবং হক ও বাতিলের পার্থক্য তুলে ধরেছেন। আসুন মনোযোগ দিয়ে শুনি এবং হৃদয় দিয়ে ধারণ করে। আলিফ লাম মিম। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত মুত্তাকিদের জন্য, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা তোমার প্রতি নাজিলকৃত কোরআনের উপর এবং তোমার পূর্বে নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনে এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল। নিশ্চয় যারা কুফরি করেছে, তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের হৃদয় ও শ্রবণের উপর মোহর মেরে দিয়েছে এবং তাদের চোখের উপর পর্দা রয়েছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা বুঝছে না। তাদের হৃদয়ে রয়েছে রোগ, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। যখন তাদের বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো সংশোধনকারী। সাবধান, নিশ্চয় তারা ফাসাদকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো যেমন অন্যরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? সাবধান, তারাই বোকা, কিন্তু তারা জানে না। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা শয়তানদের সাথে একান্তে যায়, তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধু উপহাস করি। আল্লাহ তাদের উপহাসের প্রতিফল দেন এবং তাদের বিভ্রান্তিতে রেখে দেন। তারা অন্ধকারে ঘুরে বেড়ায়। তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কিন্তু যখন চারপাশে আলোকিত হলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারে রেখে দিলেন। তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বুবা, অন্ধ, তাই তারা ফিরে আসে না। অথবা তারা বৃষ্টির মতো, যাতে রয়েছে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ। তারা বজ্রের ভয়ে আঙ্গুল কানে ঢোকায়, মৃত্যুর ভয়ে। আল্লাহ কাফিরদের সব কিছুকে পরিবেষ্টন